আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের রেগুলার ক্লাসগুলো করতে পারতেছি। আজকে আমাদের ক্লাসের পাঠ হচ্ছে সূরা বাকারা দ্বিতীয় রুকু। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আরবিয়া ভারত থেকে আমরা অনুবাদ শুরু করি। তাহলে আমাদের দ্বিতীয় রুকুর শুরুতে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ওয়া মানে কি বলছিলাম তোমাদেরকে? ওয়া মানে এবং, কেমন? ওয়া মানে কি বলছিলাম? এবং। মিন মানে হতে বা থেকে বা মধ্যে। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। মান যে বা যারা, যে বা যারা, কেমন? আমার লেখাগুলোর অবস্থা খুবই বাজে, তোমরা এগুলো খেয়াল না করে তোমরা এই অর্থগুলোর দিকে খেয়াল করো। ইয়াকুলু মানে বলে, এটা মুজারার সিগা। ইয়াকুলু এটা কিসের সিগা? মুজারার সিগা। তাহলে ওয়া মিনান নাসি মানুষদের মধ্য হতে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না আমরা ইমান এনেছি। আমান্না মানে কি? আমরা, এটা জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিম তোমাদের নাহু আরবিতে যে সিগা রয়েছে 14টা, ওখানের মধ্যে আর কি। আমান্না মানে আমরা ইমান এনেছি। আমরা ইমান এনেছি। আমরা ইমান এনেছি। বা মানে প্রতি। বা মানে কি? প্রতি। বা মানে প্রতি আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ, কেমন? তাহলে ওয়া মিনান নাস মানুষের মধ্য হতে বা মানুষের মধ্য থেকে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না আমরা ইমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, বিল ইয়াউমিল আখির। বিল ইয়াউমিল আখির মানে কি? কিয়ামত দিবসের প্রতি বা আখিরাত দিবসের প্রতি, কেমন? কিয়ামত দিবসের প্রতি। তাহলে আমার লেখাগুলো খুবই অবস্থা বাজে, তোমরা লেখাগুলোর দিকে খেয়াল না করে আমি যে পড়াগুলো পড়াচ্ছি সেগুলোর দিকে খেয়াল করবা, ঠিক আছে? তাহলে ওয়া মানে এবং, মিন মানে হতে, নাস মানে মানুষ, মানুষদের মধ্য হতে, মান যারা, ইয়াকুলু বলে। ইয়াকুলু এটা মুজারার সিগা, কেমন? আমান্না আমরা ইমান এনেছি, এটাও জামা সিগা। তারপর হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি বা আল্লাহর দিকে, ওয়াবিল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিনের প্রতি, ওয়ামা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা বলেন অথচ তারা ইমানদার নয়। মা মানে এটা হচ্ছে নেহি। নাহি মানে কি? না, নেগেটিভ, কেমন? তাহলে তারা হুম, হুম মানে তারা, হুম মানে তারা। মা মানে না, মা মানে কি? না। বিমুমিনিন তারা ইমানদার নয়। তারা কি নয়? ইমানদার নয়। তারা ইমানদার নয়। ওয়ামা হুম বিমুমিনিন তারা ইমানদার নয়, অথচ তারা কি নয়? ইমানদার নয়। ওয়া মিনান নাসি মানুষদের মধ্য হতে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না আমরা ইমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের উপর, ওয়ামা হুম বিমুমিনিন অথচ তারা কি নয়? ইমানদার নয়, ঠিক আছে? ইউখাদিউনা তারা কি করতে চায়? প্রতারিত করতে চায়। তারা প্রতারিত করতে চায়, এটাও জামার সিগা। এটাও কে শেষ সিগা? জামার সিগা। তারা প্রতারিত করতে চায় আল্লাহ, আল্লাহর সাথে, ওয়াল্লাযিনা আর যারা। আল্লাযিনা মানে কি বলেছিলাম? যারা। ওয়া মানে এবং। তাহলে ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান এনেছে। তাহলে তারা যারা ঈমান এনেছে তাদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়, কেমন? আর যারা মুসলিম, ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলিম, ঠিক আছে?
তাহলে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনা, তারা প্রতারিত করতে চায় আল্লাহর সাথে, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে। তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে মানে মুমিনদেরকে তারা কি করতে চায়? প্রতারিত করতে চায়। ওয়ামা ইয়াখদাউনা, মা মানে কি বলছিলাম বলো তো? না, মা মানে না। ইয়াখদাউনা, তারা কি করে না? প্রতারিত করে না। ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, তারা প্রতারিত করে না। ইল্লা মানে কি? ব্যতীত। আনফুসাহুম এটার মূলক্কর কি? নাফস, নুন ফা সিন, এটার মূলক্কর হচ্ছে নাফস। কেমন? তাহলে নাফস, ইয়া নাফসি, কিয়ামতের দিন সবাই কি বলবে? ইয়া নাফসি, ইয়া নাফসি। ঠিক আছে? তাহলে নাফস আর হুম মানে তারা বা তাদের, হুম মানে তাদের। তাহলে তারা নিজেদেরকে ব্যতীত আমাদের সাথে কি করে না? প্রতারণা করে না। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা কি এটা অনুভবও করতে পারে না। এটা তারা কি করতে পারে না? অনুভবও করতে পারে না। তাহলে কি বলতেছে আল্লাহ তাআলা এই আয়াতটিতে? ইউখাদিউনা, তারা প্রতারিত করতে চায় আল্লাহ, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে। ওয়ামা ইয়াখদাউনা, অথচ তারা প্রতারিত করে না। ইল্লা আনফুসাহুম, নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে। ওয়ামা ইয়াশউরুন, অথচ এটা তারা কি করতে পারে না? অনুভবও করতে পারে না। তারপর কি বলতেছে? ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। কুলুবিহিম, কুলুব, কলব এক বচন বহু বচন কুলুব আর কি। কুলুবিহিম, হিম মানে তাদের। কুলুবিহিম, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারদুন মানে রোগ ব্যাধি। মারদুন মানে কি? রোগ ব্যাধি। ফি কুলুবিহিম মারদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ফা মানে অতঃপর, ফা মানে কি? অতঃপর। জাদা মানে বৃদ্ধি করে দেয়। হুম তাদের, আল্লাহ, অতঃপর তাদের অন্তরে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন মারদন, তাদের অন্তরে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন মারদন। ঠিক আছে? মানে রোগ ব্যাধি বৃদ্ধি করে দেয়। ফি কুলুবিহিম মারদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, রোগ ব্যাধি। ফা অতঃপর জাদা, বৃদ্ধি করে দেয় হুম, তাদের অন্তরে আল্লাহ তাআলা কি করে দেন? তা বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে। ওয়া মানে এবং, হুম মানে তাদের। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি। আলিম মানে কঠিন বা মহাশাস্তি, কঠিন বা মহাশাস্তি। তাহলে আলিম মানে কি? কঠিন শাস্তি বা মহাশাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী। কারণ তারা কি? মিথ্যাবাদী। এটার মূলক্কর হচ্ছে কাফ জাল বা। কিযবুন মানে মিথ্যা বলা। ঠিক আছে? তাহলে কাফ জাল বা এটার মূলক্কর, কিযবুন মানে মিথ্যা বলা। তাহলে এটাও মুজারাদ সিগা। কেমন? এটা বলো তো। কানু ইয়াকযিবুন, এটা মুজারার কোন প্রকারের সিগা? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বলবে। এটা তো মুজারার সিগা, এটা তো আমি বলে দিছি। কিন্তু কানু ইয়াকযিবুন এটা মুজারার বা মাজির, মানে এটা কোন সিগা এটা তোমরা আমাকে বলে দিবে। ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারদুন বেদি। ফাজাদাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা তা বৃদ্ধি করে দেন মারদুন তাদের বেদিকে। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলিম, কঠিন শাস্তি বা মহাশাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা কি? তারা মিথ্যাবাদী। তারপর হচ্ছে ওয়া ইযা, ওয়া মানে এবং, ইযা মানে যখন। ইযা মানে কি? যখন। ইযা মানে যখন। কিলা, তাদেরকে বলা হয়। কুল মানে তুমি বলো। কুল এটা থেকে কিলা, তাদেরকে বলা হয় লাহুম, লাহুম মানে তাদেরকে। ঠিক আছে? লা মানে না, তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ফিল আরদি, পৃথিবীতে বা জমিনে। ঠিক আছে? এমনি আরদুন মানে জমিন, এখানে পৃথিবীতে বোঝাবে আর কি। তোমরা জমিনে বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। কলু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই তো শান্তি স্থাপনকারী। আলা, সাবধান। আলা মানে কি? সাবধান। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই কি? বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই এখানে ইয়াশউরুন একটা আমরা পড়ছিলাম না, এখানে সেম আবার আসছে ইয়াশউরুন। তাহলে ইয়াশউরুন মানে কি বলছিলাম? অনুভব করা, মানে তারা অনুভব করতে পারে না, বুঝতে পারে না।
আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তারা এটাকে বুঝতে পারে না। ওয়াইদা, আর যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমনইভাবে, আমানা, আচ্ছা কামা মানে কি বলছি, যেমনইভাবে, আমানা ঈমান এনেছে, আন্নাস মানুষ, কলু কলু তারা বলে, আনুমিনু প্রশ্ন করতেছে, এটা হামজা, এটা দ্বারা কি বুঝাইছে, প্রশ্ন করা বুঝাইছে। আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমনইভাবে, আমানা ঈমান এনেছে, আসুফাহা নির্বুতরা, আমরা কি ওই নির্বুতদের মতো যারা ঈমান এনেছে আমরা তাদের মতো ঈমান আনবো। আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই নির্বুত, ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা তা জানে না। তাহলে এখানে ইয়াশউরুন বলছে, এটার মানে অনুভব করতে পারে না, বুঝতে পারে না। আর ইয়ালামুন মানে কি, এটার মূল অক্ষর হচ্ছে ইলমুন, মানে আইন লাম মিম, ঠিক আছে, জানা। তাহলে ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা তা জানে না। তাহলে কি বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমনইভাবে আমানান নাস তোমাদের পূর্ববর্তীরা ঈমান এনেছিল, কলু তারা বলে আনুমিনু আমরা কি ঈমান আনব, কামা যেমনইভাবে আমানা ঈমান এনেছিল আসুফাহা নির্বুত লোকেরা, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা তারাই নির্বুত, ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা তা জানে না। ঠিক আছে। ওয়া ইযা, আর যখন, লাকু এটা লাকি থেকে কেমন, মানে মিলিত হয়, দেখা করে, সাক্ষাৎ হয়, আল্লাযীনা আমানু যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, কলু তারা বলে, কারা, ওই তারা এতক্ষণ যাদের ব্যাপারে কথা বলেছে, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, লাকু মানে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করে। তাহলে যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, কলু তারা বলে, আমান্না আমরা তোমাদের সাথে, মূলত এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। কলু তারা বলে, আমান্না আমরা তোমাদের সাথে রয়েছি। ওয়া ইযা, আর যখন, খলাউ মানে পেছনে, ইলা শায়াতিনহিম তাদের শয়তানের দলের সাথে মিলিত হয়, আর যখন পেছনে বা নিভৃতে তাদের শয়তানের সাথে মিলিত হয়, কলু তারা বলে, ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা কি তোমাদের সাথে রয়েছি। তাহলে দেখো, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমান্না আমরা তোমাদের সাথে রয়েছি, আর যখন শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তাদের সাথে ঠাট্টা তামাশা করি, উপহাস করি। আমরা তাদের সাথে মূলত এটা কী করি, উপহাস করি, ঠাট্টা করি, তামাশা করি। দেখছো মুনাফিকদের কাজ কারবার। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, তাহলে আমরা এটা যদি আরেকবার পড়ি, ওয়ামিনান নাস মানুষদের মধ্য হতে মাই ইয়াকুলু যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসের উপর, কিয়ামত দিবসের উপর, ওয়ামা হুম বিমুমিনিন অথচ তারা ঈমান আনেনি। ইউখাদিউনাল্লাহা তারা প্রতারিত করতে চায় আল্লাহর সাথে, ওয়াল্লাযিনা আমানু এবং যারা কি করেছে ঈমান এনেছে, ওয়ামা ইয়াখদাউনা অথচ তারা প্রতারিত করছে না, ইল্লা আনফুসাহুম নিজেদেরকে ব্যতীত, ওয়ামা ইয়াশউরুন এটা তারা কি উপলব্ধিও করতে পারতেছে না। ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি রোগ, ফা অতঃপর জাদা বৃদ্ধি করে দেয়, জাদা মানে কি বলছিলাম, বৃদ্ধি করে দেওয়া, জাদা মানে বৃদ্ধি করে দেওয়া। অতঃপর আল্লাহ তাআলা তাদের অন্তরের রোগ ব্যাধি সমূহ কি করে দেন, বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন কারণ তারা মিথ্যাবাদী। ওয়া ইযা আর যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিল আরদি জমিনে, ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা শান্তি স্থাপনকারী। অথচ আল্লাহ তাআলা বলছেন আলা সাবধান, আলা মানে কি বলছিলাম, সাবধান, আলা মানে সাবধান। ইন্নাহুম হুমুল মুফসিদুনা তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন অথচ এটা তারা কি অনুভব করতে পারছে না। তারপর ওয়া ইযা কিলা লাহুম আর যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেভাবে
তোমাদের পূর্ববর্তীরা ঈমান এনেছিল। ক্বালু তারা বলে আনুমিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা নির্বুধ লোকদের মতো। আলা ইন্নাহুম আলা মানে কি সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা তারাই নির্বুধ, ওয়ালাকিন লা ইয়ালামুন অথচ এটা তারা তা জানে না। ওয়া ইদাল আর যখন লাকু সাক্ষাৎ করে আল্লাযীনা আমানু ঈমানদারদের সাথে, ক্বালু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খলাউ আর যখন পিছনে ইলা শায়াতিনহিম তাদের শয়তানদের সাথে মিলিত হয়, ক্বালু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তাদের সাথে উপহাস করেছি, ঠাট্টা করেছি। তারপর যদি দেখি এটা তোমাদের কারো স্ক্রিনশট নেওয়ার দরকার হলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। আশা করি এতক্ষণ স্ক্রিনশট নিয়ে নিছো। তারপর তাহলে দেখো আল্লাহু আল্লাহ ইয়াস্তাহজিউ তামাশা করেন, ঠাট্টা করেন, বিহিম তাদের সাথে বা আমানের সাথে, ওয়ায়ামুদ্দুহুম এবং তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন যাতে তারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে, অবাধ্যতায় বিভ্রান্তির ন্যায় ঘুরে বেড়াবার জন্য আল্লাহ তাদেরকে কি দেন, অবকাশ দেন। উলাইকা তারাই আল্লাযীনা যারা ইশতারাও ক্রয় করেছে আর দলালাতা বিভ্রান্তিকে, পথভ্রষ্টতাকে। ইশতারাও মানে কি ক্রয় করা, ইশতারাও মানে ক্রয় করেছে, দলালা পথভ্রষ্টতাকে বিল হুদা হেদায়েতের পরিবর্তে, তারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে কি করেছে, ক্রয় করেছে। ফামা মানে অতঃপর, মা রবিহাত লাভজনক হয়নি, মা মানে এখানে না, রবিহাত লাভজনক, তিজারতুহুম তাদের ব্যবসা, তাজরুন ঠিক আছে, তাজরুন মূলধাতু থেকে, তাহলে ফামা রবিহাত তিজারতুহুম তাদের ব্যবসা লাভজনক হয়নি, ওয়ামা কানু মুহতাদিন কারণ তারা হেদায়ত প্রাপ্ত নয়। ঠিক আছে, তাহলে ফামা রবিহাত তিজারতুহুম তাদের ব্যবসা লাভজনক হয়নি, ওমা কানু মুহতাদিন কারণ তারা হেদায়েতপ্রাপ্ত নয়। মাসালুহুম তাদের উপমা, তাদের মেসাল, তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত হচ্ছে তাদের ন্যায়, কামাসালিন তাদের ন্যায় আল্লাযী যারা ইস্তাওকাদা নার আগুন প্রজ্বলিত করেছে। আগুন কোনো ব্যক্তি কি করেছে, আগুন প্রজ্বলিত করেছে। কেমন প্রজ্বলিত করা মানে কি আগুন ধরিয়েছে আর কি। তাহলে আল্লাহু আল্লাহ ইয়াস্তাহজিউ ঠাট্টা করেন, তামাশা করেন, বিহিম তাদের সাথে, বামানি সাথে, কেমন বামানি সাথে, ওয়ায়ামুদ্দুহুম এবং তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম তাদের অবাধ্যতার, ইয়ামাহুন যাতে তারা বিভ্রান্তির ন্যায় ঘুরে বেড়ায়। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা তামাশা করেন এবং তাদেরকে অবকাশ দেন যাতে তারা বিভ্রান্তির ন্যায় ঘুরে বেড়ান। উলাইকা তারাই আল্লাযীনা তারাই ওইসব লোক যারা ইশতারাও ক্রয় করেছে আর দলালাতা, তাহলে এটা হচ্ছে ক্রয় করা, ক্রয় করেছে, কেমন ক্রয় করেছে, দলালা পথভ্রষ্টতাকে। তাহলে যারা পথভ্রষ্টতাকে ক্রয় করেছে বিল হুদা হেদায়েতের পরিবর্তে, তারা ওইসব লোক যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। ফা মানে অতঃপর, মা মানে না, রবিহাত লাভজনক হয়নি, ফামা রবিহাত লাভজনক হয়নি, তিজারতুহুম তাদের ব্যবসা। ঠিক আছে, তা জিমর এই মূলক্ষরগুলো, ঠিক আছে, এটা থেকে তিজারতুহুম, হুম মানে তাদের ব্যবসা লাভজনক হয়নি, ওমা কানু মুহতাদিন কারণ তারা হেদায়েত প্রাপ্ত নয়, তারা সৎপথে পরিচালিত হয়নি। মাসালুহুম তাদের উপমা, তাদের দৃষ্টান্ত, তাদের মেসাল হচ্ছে তাদের ন্যায়, কামাসালিন তাদের ন্যায় আল্লাযী যারা ইস্তাওকাদা জ্বালিয়েছে, প্রজ্বলিত করেছে মানে জ্বালিয়েছে, আগুন নারন আগুন, যারা আগুন জ্বালিয়েছে। ফা অতঃপর লাম্মা যখন, আদআত আলোকিত হলো, মা হাওলাহু তার চারপাশ যখন আলোকিত হলো, যাহাবাল্লাহ আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এমনি যাহাবা মানে যাওয়া, ঠিক আছে, তাহলে নিলেন, যাহাবাল্লাহ আল্লাহ তাআলা নিয়ে নিলেন, বিনুরিহিম তাদের দৃষ্টিশক্তি, ওয়া তারকাহুম এবং তাদেরকে ছেড়ে দিলেন, ফি যুলুমাতিন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন তারা দেখতে পায় না, বাসর থেকে, কেমন লা ইউবসিরুন তারা দেখতে পায় না। তাহলে
তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের নিয়ে যে আগুন জ্বালিয়েছে, যখন তার চারপাশ আলোকিত হলো, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন এবং তাকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, সে আর দেখতে পায় না। সুম্মুন, তারা বধির, কানে শুনতে পায় না, ঠিক আছে। বুকমুন, তারা বুবা, বলতে পারে না। উম্মিউন, অন্ধ, চোখে দেখে না। ফা অতফর হুম, তারা লা ইয়ারজিউন, রজা থেকে, এটার মূল অক্ষর কি? র জিম আইন, রজা থেকে। কেমন? ইয়ারজিউন, তারা ফিরবে না, তারা ফিরবে না, তারা ফিরবে না। আও অথবা কাসয়িবিন, বৃষ্টিপাতের মতো, মিনাস সামা, আসমান হতে, ফিহি, তার মধ্যে রয়েছে, জুলুমাতুন, অন্ধকার, ওয়ারদুন, বজ্রপাত, ওয়াবারকুন, বিদ্যুৎ চমক, ঠিক আছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, তারা তাদের কানের মধ্যে কি দিয়ে রাখে? আঙ্গুল দিয়ে রাখে, বজ্রপাতের কারণে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে মৃত্যুর ভয়ে। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। তাহলে ইয়াজআলুনা, তারা আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে কি দিয়ে? আঙ্গুল দিয়ে রাখে, মিনাস সাওয়াইক, বজ্রপাতের কারণে, হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে। ওয়াল্লাহু, আর আল্লাহ, মুহীতুন, পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, বিল কাফিরিন, কাফেরদেরকে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমকের কারণে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। কুল্লামা আযআ লাহুম মাশাউ ফি, আর যখন আলোকিত হয় তখন তারা চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম কওম, আর যখন অন্ধকার হয় তখন তারা দাঁড়িয়ে থাকে। যখন বিদ্যুৎ চমকায় তখন তারা একটু করে হাঁটা, অন্যথায় তারা দাঁড়িয়ে যায়, ঠিক আছে। ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ যদি চান, লাযাহাবা, অবশ্যই কেটে নিতে পারেন, নিয়ে নিতে পারেন, বিসামইহিম, তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপর সর্বশক্তিমান, ঠিক আছে। তাহলে আমরা পুরোটা অর্থ পড়ে ফেললাম। তোমরা এটা আবার সুন্দর করে রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখবা, আরেকবার মন দিয়ে। প্রথমে শাব্দিক অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে। শাব্দিক অর্থ আমি যেভাবে তোমাদেরকে পড়িয়েছি সেইভাবে শাব্দিক অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা আগে শিখে নিবে, তারপর তোমরা প্রতিটা আয়াত একসাথে পড়বে, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা প্রশ্নের আয়াত পড়ানোর টেকনিক শিখিয়ে দিই। ওটা তোমরা আয়াতের অর্থগুলো কিভাবে শিখবা। সেটা প্রথমে শাব্দিকভাবে বলবে। ওয়া মানে এবং, মিন মানে হতে, নাস মানে মানুষদের, মান মানে যারা, যে বা যারা, ইয়াকুলু বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমান আনেনি। এভাবে আগে শাব্দিকভাবে বলবে, তারপর পুরো আয়াতের অর্থ বলবে। যারা মানুষদের মধ্যে হতে যারা ঈমান এনেছে, না, মানুষদের মধ্যে হতে যারা বলে আমরা ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, অথচ তারা মুমিন নয়, ঈমানদার নয়। এরপরে সেমভাবে এই আয়াত শাব্দিকভাবে পড়বে, তারপর এটা আবার পুরোটা পড়বে, এরপর আবার এই দুই আয়াত একসাথে পড়বে, তারপর এর পরের আয়াত পড়বে, এরপর 3 আয়াত একসাথে পড়বে, এরপরের আয়াত পড়বে, এরপর 4 আয়াত একসাথে পড়বে। এভাবে পড়তে পড়তে তোমরা রুকুর শেষ পর্যায়ে চলে আসবে। তাহলে তোমরা এখানে সরল অনুবাদ দেওয়া আছে, সরল অনুবাদের চেয়ে তোমরা প্রথমে কি করবে? শাব্দিক অনুবাদ দেখে নিবে। তাহলে এখানে তাহকিকগুলো দেখে নাও একবার, যদি তোমরা তাহকিক তোমাদের প্রশ্নের মধ্যে আসে, এগুলো তোমরা দেখে নিবে। ইউখাদিউনা, এটা মুজারা সিগা, ঠিক আছে। জামা মুজাক্কর গায়েব, মুজারা মজবুত মারুফ, এটা মানে হা বুদক, মুজবত মানে হা বুদক, মারুফ মানে যার কর্তা জানা আছে। আর এটার বিপরীত হলো, মুজবতের বিপরীত হলো মুনফি মানে নাফি, মানে না বুদক। আর মারুফের বিপরীত হলো মজহুল, যার জানা নেই, ঠিক আছে। তাহলে এটা বাবে মুফাআলা থেকে মাজদার দেখে নিবা, মাদ্দা, তারপর জিন্স। মাদ্দা যদি সবসময় 3টা অক্ষর 3 রকম হয়, তাহলে এটা সবসময় জিন্সে সহি, অর্থ তারা প্রতারণা করে। আর তোমরা সিগাগুলো লেখার সময় এভাবে লিখবে না, এভাবে যে পাশাপাশি আছে এরকম পাশাপাশি লিখবে না। প্রথমে সিগা লিখবে, তারপরে বহাস লিখবে, তারপরে বাপ লিখবে, তারপরে মাজদার লিখবে, মাদ্দা লিখবে, জিন্স লিখবে, অর্থ লিখবে, ঠিক আছে। এভাবে নিচ দিয়ে লিখবে। তোমরা এগুলো লেখার সময় এরকম পাশাপাশি করে লিখবে না। হ্যাঁ, তারপর
এগুলো তোমরা দেখে নিবে। ইস্তারাও, এটাও কমন। ইস্তাওকদা, এটাও কমন। লা, এই তোমাদেরকে বলছিলাম না মনফি মানে না বোধক, এই লা আছে না, লা মানে না, না আছে সেজন্য এটা কি নফি মানে মুনফি। ঠিক আছে, আচ্ছা এটার শানে নুজুলটা যদি তোমরা দেখো তাহলে শানে নুজুলটা একবার তোমরা পড়ো। কি বলা আছে এখানে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলোচ্য আয়াত মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মাতাব ইবনে কুশাইর ও জুদ ইবনে কাইস প্রমুখ মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। এরা যখন মুসলমানগণের সাথে মিলিত হতো তখন তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমানের কথা স্বীকার করত। আবার যখন তারা নিজেরা নির্জনে পরস্পর একত্রিত হতো তখন তারা তাদের ঈমানের কথা অস্বীকার করত। তারা মুখে ঈমানের দাবি করত এবং অন্তরে কুফরি পোষণ করত। তাদের এরকম দ্বিমুখী আচরণ সম্পর্কে আলোচ্য আয়াতসমূহ কী হয়? নাজিল হয়। অপর এক বর্ণনায় উল্লেখ আছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং মুনাফিকি ত্যাগ করো। প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়া এবং গোপনে কাফের বা অবিশ্বাস থাকা অন্তর খারাপ ও ঘৃণিত কাজ। এই কথার উত্তরে মুনাফিকগণ বললেন, কি বলল? হে আলী, আমরা খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও কি তুমি আমাদেরকে মুনাফিক ও কাফের বলছো? মহান আল্লাহ তাদের এই উত্তরের প্রতিবাদ স্বরূপ এই আয়াতসমূহ কী করেন? নাজিল করেন। তাহলে এই আয়াতগুলো নাজিল হয়েছে কাদের উদ্দেশ্যে? মুনাফিকদের উদ্দেশ্যে, যারা সবসময় বলে আমরা, যখন মুসলমানদের সামনে আসে তখন তারা বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আর যখন কাফেরদের সাথে মিলিত হয়, তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তাদের সাথে উপহাস করেছি, ঠাট্টা করেছি, আমরা মূলত তোমাদের সাথে রয়েছি। ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার। এটার মূল বিষয়বস্তু কি? মুনাফিকদের অবস্থান বর্ণনা দিয়েছেন এখানে। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে মুনাফিকদের কথা বর্ণনা করেছেন আল্লাহ কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, মুনাফিকগণ আল্লাহ ও মুমিনগণকে ধোঁকা দিচ্ছে, এর মর্মার্থ কি? আল্লাহ তাআলা তো ভবিষ্যৎ সম্পর্কে জানে। আল্লাহ তাআলা হচ্ছে অতীতেরগুলোও জানে, ভবিষ্যতেরগুলোও জানে, বর্তমানেরগুলোও জানে, সব কিছু জানে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কেন বলেছেন মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে বা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে? মূলত এরকম হচ্ছে, তারা মনে করে বিষয়টা, তারা মনে করে আমরা মুমিনদেরকে ধোঁকা দিয়েছি, আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছি, নাউজুবিল্লাহ। তাহলে এরকম তারা মনে করে, কিন্তু আসলে এটা নয়। আল্লাহ তাআলা তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, উচিত জবাব দেওয়ার জন্য এই আয়াতগুলো নাজিল করেছেন। তাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে, তাদের অন্তরের মধ্যে কি রয়েছে? বেদি রয়েছে। তাহলে আমাদের এই আয়াতের শিক্ষা হচ্ছে কি? এই আয়াতের শিক্ষাগুলো তোমরা একবার পড়ো। মুনাফিকরা মুখে ঈমানের কথা বললেও তাদের অন্তরের মধ্যে কি থাকে? কুফরি থাকে। মুনাফিকরা দ্বিমুখী আচরণ করে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের অন্তরে কি রয়েছে? কপটতার বেদি রয়েছে। তারা সমাজে অশান্তি সৃষ্টি করে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। তারা মুসলমানের সাথে একরকম কথা বলে, কাফেরদের সাথে একরকম কথা বলে। মুনাফিকরা মুমিনদের সাথে কি করে? ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। কেমন? তাহলে তোমাদের আজকের মেইন যে পড়া সেটা হচ্ছে, তোমরা তো বাকিগুলো বুঝবে, বাকিগুলো তোমরা যদি রিডিং পড়ো, শানে নুজুল, তারপর হচ্ছে শিক্ষা, এগুলো তোমরা বুঝবে। কিন্তু তোমাদের মেইন হচ্ছে আরবি অনুবাদ থেকে, তোমাদের যে আরবি আবারত থেকে যে অনুবাদ করতে হয় সেটা। তাহলে আমি তোমাদেরকে শাব্দিক অনুবাদ করে দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ আয়াতের বঙ্গানুবাদ করারও চেষ্টা করেছি। তোমরা সেটি দেখবে এবং ভালোভাবে শিখবে, যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং এটিকেও তোমরা 3 স্টার দিতে পারো। এটিকে তোমরা কি দিতে পারো? এই যে এখানে দ্বিতীয় রুকু তোমাদেরকে আমি পড়িয়েছি, দ্বিতীয় রুকুটি তোমরা কি দিতে পারো? 3 স্টার দিতে পারো। এটা পরীক্ষায় আসবে 99%। বলেন যে আর 1% এটাও দিয়ে দেন। অনেক সময় 1%-এর এটাও রাখা হয় কি জন্য? যদি না আসে সেজন্য। কিন্তু 99% হচ্ছে এটা আসার সম্ভাবনা। ঠিক আছে, এটা তোমরা সুন্দর করে দেখবা, শিখবা। বেশিরভাগ মনে করো প্রথম রুকু না আসলে দ্বিতীয় রুকু আসে, দ্বিতীয় রুকু না আসলে প্রথম রুকু আসে, এইভাবে চলে আসে। আর এটা যেহেতু একটু বড় আছে, প্রথম রুকু তো ছোটো, এটা যেহেতু একটু বড় আছে, তাহলে এটা অবশ্যই চলে আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে তোমরা এটার সুন্দর করে শাব্দিক অনুবাদগুলো দেখে নিবে, বঙ্গানুবাদগুলো দেখে নিবে, কোরআন হাদিস তোমরা সুন্দরভাবে শিখবে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি যে তোমাদের
সাবজেক্টগুলো আছে এগুলো তোমরা সুন্দরভাবে পড়বে আর আমাদের সাথে থাকবে। কোনো কিছু না বুঝলে তোমরা আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে ওখানে বলবে, আমাদের গ্রুপগুলোতে বলবে, এখানে তোমাদের মেন্টররা সবসময় থাকবে, তোমাদেরকে ওখানে আনসার দেওয়া হবে। তারপর হচ্ছে আমরা প্রতি কিছু ক্লাস পরপর আমরা লাইভ ক্লাস দিচ্ছি, লাইভ ক্লাসও তোমরা তোমাদের সমস্যাগুলোর কথা বলতে পারবে, ওখানেও তোমাদেরকে সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো, তোমাদের নিজেদের জন্য দোয়া করো, তোমাদের আব্বু আম্মুর জন্য দোয়া করো। মিনার একাডেমির সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।